মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2128, 2128 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর 1445 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। পয়গম্বর বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ যারা নিশ্চিত জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই, অর্থাৎ আমার জমানায়, আমার যুগে এদের আবির্ভাব এখনো হয় নাই, তবে অচিরেই এদের আবির্ভাব হবে, অচিরেই এরা দুনিয়াতে এদের আগমন ঘটবে। দুই শ্রেণীর মানুষ যারা নিশ্চিত জাহান্নামী, রাসূল বলেন লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। এরা কারা? এক নাম্বার, রাসূল বলেন কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর। এক নাম্বার হলো ওই সম্প্রদায়ের লোকেরা, ওই শ্রেণীর মানুষ যাদের হাতে উটের গাভীর লেজের মতো চাবুক থাকবে। কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর, যাদের হাতে গাভীর লেজের মতো, গরুর লেজের মতো চিকন চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, যে চাবুক দ্বারা এরা মানুষদেরকে প্রহার করতে থাকবে, অর্থাৎ মানুষদের উপরে জুলুম করবে। শাসক গোষ্ঠীর আবির্ভাব হবে, যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে, যারা তাদের প্রজাদের উপরে ক্ষমতা চাপিয়ে দিয়ে জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, মাজলুম মানুষকে মাজলুম বানাবে, মানুষদের উপরে অন্যায়ভাবে আঘাত করবে, অন্যায়ভাবে হামলা মামলা করবে, জুলুম করবে, নির্যাতন করবে। কি বলেন, এই শ্রেণী আছে না নাই? এদের আবির্ভাব হয়ে গেছে। রাসূল বলেন এই দুই শ্রেণীর এক শ্রেণী হলো যাদের হাতে চাবুক থাকবে, যেই চাবুক দিয়ারা মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। দুই নাম্বার, রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। রাসূল বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন নারী, এমন মহিলারা, এমন নারীরা যারা পোশাক পরিধান করো উলঙ্গ থাকবে, পোশাক পরিধান করো নগ্ন থাকবে। আরিয়াতুন মুমিলাত রুউসুহুন্না মুমিলাতুন মাইলাত, যারা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। মুমিলাতুন, নিজেরাও পর পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পর পুরুষরাও তাদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জাবউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুলগুলো হবে ওটের কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা, রাসূল বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও এরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ
অনেক 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 দূর দূর মাইল থেকে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন। দ্বিতীয় শ্রেণীর নারী ওই সকল নারীরা যারা পোশাক পরিধান করেও উলঙ্গ, পোশাক পরিধান করেও নগ্ন, যেটা বর্তমান জামানায় আধুনিকতার জামানায় আমাদের জন্য এই হাদিসটা বুঝা সহজ না কঠিন? কথা বলেন সবাই, সহজ না কঠিন? রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেই দ্বিতীয় শ্রেণী যারা নিশ্চিত জাহান্নামী হবে এরা কারা? যারা পোশাক পরিধান করেও নগ্ন। বর্তমানে এমন আটো সাটো খাটো পোশাক পরিধান করে, মডেলিং পোশাক পরিধান করে, পায়জামা প্লাজো বলেন উঠাতে উঠাতে উঠানোর একটা প্রতিযোগিতা চলছে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলেছেন টাকনুর উপরে পরার জন্য, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের যেই অংশ পুরুষদের পায়জামা লুঙ্গি বা প্যান্ট দ্বারা ঢাকা থাকবে ওই অংশটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পুরুষদেরকে বলেছেন উপরে উঠানোর জন্য, পুরা উল্টা, পুরুষটা খালি নিচে নামায়, ঠিক কিনা? প্যান্ট লুঙ্গি পায়জামা এগুলা শুধু টাকনুর নিচেই পরে, এটাকে আধুনিকতা মনে করে। আর নারীরা কিন্তু দেখবেন এখন লক্ষ্য করলে আস্তে আস্তে টাকনুর উপরে কিন্তু পায়জামা উঠাচ্ছে, কি বলুন ঠিক কিনা? বেহায়াপনার প্রতিযোগিতা চলছে। তো রাসূল বলেন এরা পোশাক পরেও নগ্ন। বর্তমানে এমন পাতলা পোশাক শাড়ি পরিধান করে, পাতলা পোশাক পরিধান করে, টাইট ফিট জামা পরিধান করে, মডেলিং পশ্চিমা সংস্কৃতির নায়ক নায়িকাদের পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, যার কারণে এই মডেলিং পোশাকের কারণে এরা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়। রাসূল বলেন এদের মাথার চুলগুলো হবে ওটের কুজের মতো। ওটের কুজ যেমন রাস্তায় হাঁটার সময় হেলতে থাকে, দুলতে থাকে, এরাও মাথার চুলগুলাকে রাস্তায় বাতাসের সাথে উড়াবে, হেলিয়ে দুলিয়ে চলবে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য। রাসূল বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারীরা জান্নাতে প্রবেশ করবেই না এবং জান্নাতের সুঘ্রাণও এরা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন কি পোশাক পরে রাস্তায় বের হচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলা খবর রাখা দায়িত্ব আমার এবং আপনার। তাই আমি বলছিলাম এই জিনা, ব্যভিচার, বেহায়াপনা বৃদ্ধি পাওয়ার অন্যতম এক নাম্বার কারণ বলেছি নারীদের মডেলিং পোশাক। এই পোশাকের কারণে নিজেরাও অন্য পর পুরুষদের দিকে আকৃষ্ট হয়, যুবকদেরকেও আকৃষ্ট করে, কি বলুন ঠিক কিনা? এখন অনেকেই বলে যে পোশাক কি নয়, অশ্লীলতার কোনো মাধ্যম নয়। শিয়ালের সামনে যদি মুরগি ছেড়ে দেয়া হয়, কি বলেন, শিয়াল কি খুব ভদ্রতার সাথে বসে থাকবে? হ্যাঁ, পাইলেই তো সে আক্রমণ করবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা প্রতিটি পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যে খাহেসাত দিয়েছেন, আল্লাহ তাআলা তার মধ্যে যেই পরিমাণ খাহেসাত দিয়েছেন, যৌন চাহিদা আল্লাহ দিয়েছেন, একজন পুরুষের মধ্যে যে মনোভাব আল্লাহ কামভাব দিয়েছেন, একটা নারী তার সামনে বেহায়াপনার সাথে যখন সে নিজেকে প্রদর্শন করবে অবশ্যই তার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ইসলাম শালীন পোশাক পরিধান করতে বলেছে, শালীন পোশাক পরতে ইসলাম বলেছে। তাহলে আমি এক নাম্বার বললাম যে পোশাক পরিচ্ছদের কারণেই যৌন আপনার জিনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে চলছে। দুই নাম্বার হলো টিভি চ্যানেল। আজকালকার আমাদের টিভি, সিনেমার টিভির মধ্যে, মোবাইলের মধ্যে, টিভি বলেন, এরপরে ইন্টারনেট বলেন, মোবাইল বলেন, অ্যান্ড্রয়েড সেট বলেন, একসাথে তিনটা বললাম, টিভি চ্যানেল, মোবাইল, ইন্টারনেট, অ্যান্ড্রয়েড সেট, এগুলা হচ্ছে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণ। আজকে টিভির মধ্যে, টেলিভিশনের মধ্যে এমন এমন নাটক, সিনেমা, মুভি দেখানো হয় যেগুলার মধ্যে শুধু প্রেম ভালোবাসা, যেগুলার মধ্যে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশার মাধ্যমগুলো দেখানো হয়। যে টিভি চ্যানেলের মধ্যে আপনার স্বামী স্ত্রীর
কেলেঙ্কারিগুলো দেখানো হয়, পরক্রিয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়। আর এই প্রেম প্রীতির ভালোবাসার গান বলেন, নাটক বলেন, মুভি বলেন, এগুলা দেখে দেখেই আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মোবাইলে আজকে ইন্টারনেটকে অপাত্রে ব্যবহার করছে আমার যুবক ভাইরা। ইন্টারনেটের কারণে আজকে চরিত্র নষ্ট হচ্ছে, মোবাইলের কারণে চরিত্র নষ্ট হচ্ছে। এরপরে আপনার টিভি চ্যানেলের কারণেও আজকে যুব সমাজ, যুবতীদের, নারী পুরুষদের চরিত্র নষ্ট হচ্ছে। জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে। 4 নম্বর কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের অবাধ মেলামেশা এবং গোপনে সহাবস্থান। আজকে তো আমরা আধুনিকতার নামে নারী পুরুষের চলাফেরাকে আমরা ফ্রি করে দিয়েছি। মার্কেট বলেন, দোকান বলেন, ঘর বলেন, বাজার বলেন, বিবাহ শাদীর অনুষ্ঠান বলেন, সর্বক্ষেত্রে নারী পুরুষের অবাধ মেলামেশা। বিবাহ শাদীর আগের রাতে আরেকটা করা হয় গায়ে হলুদ অনুষ্ঠান। এই গায়ে হলুদ অনুষ্ঠানেও যুবক যুবতীরা একসাথে, বর পক্ষ কনে পক্ষ থেকে 2 গ্রুপ, এরা এদের বাড়িতে যায়, ওরা এদের বাড়িতে গিয়ে নাচানাচি ফালাফালি করে। যুবক যুবতীর সাথে, যুবতী যুবকের সাথে অবাধ মেলামেশা। এই অবাধ মেলামেশাগুলো আজকে যুবক যুবতীদেরকে তাদের লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। কথা বলুন ঠিক কিনা? নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের গোপনে সহাবস্থান। একটা যুবক যখন একটা যুবতীর সাথে একান্তে সাক্ষাৎ করে, কথাবার্তা বলতে থাকে, একে অপরকে প্রথম দিন কথাবার্তা হয়, এরপরের সাক্ষাতে একে অপরকে হাত ধরার পরিকল্পনা করে, পরের সাক্ষাতে জড়িয়ে ধরার পরিকল্পনা করে, পরের সাক্ষাতে একে অপরকে কামনা করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1171 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। আমার আপনার পয়গম্বর হাদিসে পাক ইরশাদ করেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। পয়গম্বর বলেন, একজন পুরুষ যখন আরেকজন নারীর সাথে নির্জনে মিলিত হয়, একান্তে মিলিত হয়, যেখানে অন্য কোনো মানুষ নাই, রাসূল বলেন ইল্লা কানা সালিসাহুমা শাইতান, ওই 2 জন নারী পুরুষের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান হাজির হয়ে যায়। ইল্লা কানা সালিসাহুমা শাইতান। একজন নারী একজন পুরুষ যখন একান্তে মিলিত হয়, রেস্টুরেন্টে মিলিত হয়, অথবা বিভিন্ন গার্ডেনে গিয়ে মিলিত হয়, যেখানে কেউ নাই, রাসূল বলেন একজন নারী এবং একজন পুরুষ যখন হোটেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে, বিভিন্ন জায়গায় একে অপরের সাথে সাক্ষাৎ করতে যায়, একে অপরের সাথে কথাবার্তা বলতে যায়, নির্জনতা অবলম্বন করে, রাসূল বলেন, রে উম্মত শুনে রাখো, ওই 2 জন নারী পুরুষের মাঝখানে 3 নাম্বার শয়তান থাকে। শয়তান পুরুষকে বলতে থাকে, পুরুষকে নারীর প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা তার অন্তরের মধ্যে দিয়ে দেয়। ওই নারীর মনের মধ্যেও শয়তান বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা দিয়ে দেয়। এতে করেই 2 জন যখন সাক্ষাৎ হয়, একে অপরের সাথে কথাবার্তা বলতে বলতে আল্লাহু আকবার, এক পর্যায়ে নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এগুলাই বাস্তবতা, আর এগুলাই বর্তমান সমাজে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এগুলাই হচ্ছে সমাজে। এগুলার কারণেই দেশের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেড়ল্যপনা বেড়েই চলছে। এজন্য বলছিলাম, জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার 5 নাম্বার কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। পর্দার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা। যে সকল ঘরে পর্দার শিথিলতা, ওই সকল ঘরেই দেখবেন জিনা ব্যভিচার হয়।
যে সকল ঘরে খাস পর্দা নাই, শরীয়ী পর্দা নাই, ওই সকল ঘরেই জিনা ব্যভিচার হয়। একে অপরকে কামনা করার অপেক্ষায় থাকে, সুযোগের অপেক্ষায় থাকে। এগুলাই চলছে আমাদের দেশে বর্তমানে, এগুলাই চলছে। এজন্য প্রত্যেকের ঘরে পর্দার বিধান জারি করবেন। যেই ঘরে পর্দা নাই ওই ঘরে অশ্লীলতা আছে, ওই ঘরেই দেখবেন জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে যায়। নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের গোপনে সহাবস্থান, এগুলাই আজকে জিনা ব্যভিচার বৃদ্ধির কারণ। 6 নম্বর কারণ হলো খারাপ বন্ধুর সাথে চলাফেরা করা, খারাপ বন্ধু চয়ন করা, খারাপ বন্ধুর সাথে চলাফেরা করা। অদুস্তাহবাব, একজন বন্ধু পারে আরেকজন বন্ধুকে সৎ পথে পরিচালিত করতে পারে, আবার ঠিক তদ্রূপ একজন বন্ধু আরেকজন বন্ধুকে খারাপ পথেও নিয়ে যেতে পারে। এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2378, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। রাসূল বলেন, প্রত্যেকটি মানুষ তার বন্ধুর ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়, বন্ধুর ধর্ম গ্রহণ করে। বন্ধু যেই ধর্মে, ওই বন্ধুর সাথে চলতে চলতে বন্ধুর চরিত্র, বন্ধুর স্বভাব, বন্ধুর আখলাক, বন্ধুর কৃষ্টি কালচার সব কিছু আরেক বন্ধুর মধ্যে চলে যায়। এই জন্য রাসূল বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর ধর্মের উপরেই হয়ে থাকে। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমাদের ব্যক্তি যেন বন্ধু চয়ন করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে সে যেন চিন্তা ভাবনা করে কাকে বন্ধু বানাবে, কাকে বন্ধু বানাইতে পারে। কারণ দোস্ত আহবাব, আপনার বন্ধু আপনাকে সৎ পথেও নিয়ে যেতে পারে, খারাপ পথেও নিয়ে যেতে পারে। এজন্যই তো কবি বলেছেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তবেই দেখবেন, একজন বন্ধু যদি সিনেমা দেখনেওয়ালা হয়, টিভি চ্যানেল দেখনেওয়ালা হয়, খারাপ স্বভাব তার মধ্যে থাকে, তার সাথে যে চলবে তার মধ্যেও এই খারাপ স্বভাবগুলো চলে আসে। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই জিনা ব্যভিচার বেহায়াপনা বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো খারাপ বন্ধুর সাথে সংমিশ্রণ। বন্ধু বলেন, বান্ধবী বলেন, এক্ষেত্রে নারীরা আরো বেশি প্রতারিত হয়। কারণ নারীদের ষড়যন্ত্র, নারীদের কলা কৌশল, এগুলো হলো মারাত্মক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শয়তানের ষড়যন্ত্রকে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কুল কৌশল, শয়তানের ছল চাতুরি, এগুলো হলো দুর্বল। আর নারীদের ব্যাপারে বলেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ছল চাতুরি, তোমাদের ষড়যন্ত্র, এগুলো মারাত্মক। এজন্য নারী বান্ধবী আরো বেশি বিপজ্জনক। কোন পুরুষ তো নারী বান্ধবী বানাইতে পারেনি। এখন মেয়েরা ছেলে বন্ধু বানাতে, এটা আমার বন্ধু, বন্ধুর সাথে ঘুরতে যায় আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। অনেক সময় বন্ধুর দ্বারাও ধর্ষিতাও হয়। কথা বলুন ঠিক কিনা? একসাথে নারী পুরুষের অবাধ মেলামেশা, বিভিন্ন শিক্ষা সফরে যায়, শিক্ষা সফরে যায়। এক বাসের মধ্যে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এক বাসের মধ্যে নাচ গান করতে করতে যায়, গান বাদ্য বাজাইতে বাজাইতে যায়। আল্লাহর কসম, এগুলাই জিনা ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। শিক্ষা সফরের নামে বর্তমানে আমাদের দেশে চলছে বেহায়াপনা, অশ্লীলতা। এগুলা হলো অশ্লীলতা, এগুলা হলো বেহায়াপনা। আর এগুলার কারণেই জিনা ব্যভিচার সমাজের মধ্যে বাড়ছে। এরপরে অনুষ্ঠান। আমাদের সময় তো বিদায় অনুষ্ঠান মানে ছিল কান্না। বিদায় অনুষ্ঠান মানে তো ছিল ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কাছে বিদায় নিত, শিক্ষিকার কাছে বিদায় নিত। শিক্ষক শিক্ষিকারাও কিছু কি বলতেন, কিভাবে চলবে, কিভাবে বাকি জীবন কাটাবে, কিছু উপদেশমূলক বক্তব্য দিতেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে।
আর এখনকার বিদায় অনুষ্ঠান মানে নাচ গান বেহায়াপনা। কথা বলুন ঠিক কিনা? কি যেন ডে বলে এটাকে, র‍্যাগ ডে। গুলা বাস্তবতা, দুঃখে কলিজা ফেটে যায়। বর্তমান স্কুলগুলোতে শেষ সবক, শেষ অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষকরাও বেহায়া, শিক্ষিকারাও বেহায়ার মতো ছাত্র ছাত্রীদের সাথে সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে তালে দুলতে থাকে, নাচতে থাকে। ছাত্রী নাচে, ছাত্র নাচে, শিক্ষক নাচে, শিক্ষিকাও নাচে। আল্লাহর কসম, এগুলাই বেহায়াপনা বৃদ্ধি পাওয়ার কারণ। লজ্জা শরমের মাথা খেয়ে, যেখানে শিক্ষক হলো সবচেয়ে সম্মানের পাত্র, শিক্ষিকা হলো সবচেয়ে সম্মানের পাত্র, শ্রদ্ধা করবে, সেখানে আজকে শিক্ষক শিক্ষিকারাও ছাত্রীদের সাথে হাত ধরে ধরে নাচে। আমি কি অবাস্তব কথা বলছি? এগুলাই জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নারী পুরুষের সহশিক্ষা। আজকে স্কুল কলেজগুলোতে সহশিক্ষা, ছেলে মেয়েরা এক ব্রেঞ্চের মধ্যে বসছে, একই টেবিলে ছেলে মেয়ে বসছে, একই টেবিলে বসে একই রুমের মধ্যে এক পাশে মেয়ে এক পাশে ছেলে, সামনে মেয়ে পিছনে ছেলে, আবার একই বেঞ্চের মধ্যে পাশাপাশি ছেলে মেয়ে বসে। কথা বলুন ঠিক কিনা? আর শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে কি হয়, এগুলো আমার আপনার চেয়ে আপনারা ভালো জানেন, আমার চেয়ে আপনাদের ভালো জানা আছে। এজন্য জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার, নারী পুরুষের অবাধ মেলামেশা, সহশিক্ষা, গান বাদ্য, আলগিনা রুকিয়াতুজ জিনা, গান বাদ্য, এগুলা মানুষদেরকে জিনার প্রতি ধাবিত করে। গান বাদ্য এগুলা মানুষদেরকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে, জিনার প্রতি ধাবিত করে। এই র্যাগিংদের নামে আজকে স্কুল কলেজ গুলার মধ্যে বিদায় অনুষ্ঠান, এটা তো আমার বুঝেই আসে না। বিদায় মানিত হলো কান্না, বিদায় মানিত হলো চোখে পানি থাকবে, বিদায় মানিত হলো বেদনা, বিদায় মানিত হলো একজন আরেকজন থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় চাবে, ক্ষমা চাবে, মাপ চাইবে। শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে কিছু নসিহত উপদেশ করে দিবে, যেটা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে হয়। শিক্ষকরা বিদায় অনুষ্ঠানে দাওরায়ে হাদিসের শেষ সবকের পরে শিক্ষকরা, সকল শিক্ষকরা, আসাতিজায়ে কেরাম ছাত্রদের ভবিষ্যৎ কিভাবে চলবে, কিভাবে তোমার ভবিষ্যৎ চালাইবা, সুন্দর সুন্দর উপদেশ আমাদেরকে দিয়ে দেন। এগুলা কওমি মাদ্রাসা থেকে হয়। আর স্কুল কলেজে বর্তমানে বিদায় অনুষ্ঠানের নামে এগুলা বেহায়াপনা ছাড়া আর কিছু না। আর এগুলাই জিনা ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। সম্মানিত হাজিরিন, এজন্য এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলা জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণ। 7 নাম্বার কারণ হলো জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার 7 নাম্বার কারণ হলো বিবাহকে বিলম্ব করে দেওয়া, দেরিতে বিবাহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারী পুরুষ, একজন পুরুষ এবং একজন নারীর বৈধ পন্থায় তার যৌনতাকে প্রশমন করার জন্য, যৌনতা নিবারণের জন্য বিবাহকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এই বৈধ পন্থায় তারা তাদের যৌন চাহিদা পূরণ করবে, এটা হলো বৈধ। এখানে কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কিন্তু বর্তমানে আমাদের দেশে বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে, পারিবারিক আইন করা হয়েছে। মেয়েদের 18-র আগে বিবাহ দেওয়া যাবে না, ছেলেরা 21 বছরের আগে বিবাহ করতে পারবে না। অথচ 18 বছরের আগে প্রেম করলে, জিনা ব্যভিচার করলে এগুলা কোনো অপরাধ না। কথা বলুন ঠিক কিনা? 18 বছরের আগে প্রেম করতেছে, একসাথে হাত ধরে চলতেছে, একসাথে ঘুরে বেড়াইতেছে, এটার জন্য ধরা হয় না। যখনই একজন ছেলে একজন মেয়ে বৈধ পন্থায় 18 বছরের আগে বিবাহ সাজিতে লিপ্ত হয়, ওখানে গিয়া পুলিশ হাজির হয়ে যায়। কথা বলেন না কেন? বাস্তব না অবাস্তব? আজকে এই বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। বর্তমান তো আমাদের ছেলে মেয়েরা 12 বছর কেন 10 বছর, 11 বছর, 12 বছরের পরে সব বুঝে ফেলে। আধুনিকতার কারণে এই জমানায় এখন সব বুঝে ফেলে। বিবাহ বৈধ পন্থায় বিবাহটাকে আজকে সহজ না করে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলে তার চরিত্রকে রক্ষা করতে চায়, বৈধ পন্থায় সে তার চরিত্র রক্ষা করে গুনাহ থেকে বাঁচতে চায়, কিন্তু রাষ্ট্র সেটা দিচ্ছে না।
রাষ্ট্র সেটাকে কঠিন বানিয়ে ফেলেছে। আর যার কারণে এই কারণেই সমাজের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা গুনাহ এগুলা দিন দিন বেড়েই চলছে। অথচ আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে কি বলেছেন? বুখারী শরীফ হাদিস নাম্বার 50-65 قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء পয়গম্বর বলেন, হে যুব সমাজ, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, হে আমার যুবক কলিজার টুকরা যুবকরা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহ শাদীর ব্যাপারে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহ করার ব্যাপারে সক্ষমতা রাখো, ফালইয়াতাযাওয়াজ, সে যেন তাড়াতাড়ি বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কারণ এটা দৃষ্টিকে নত রাখে। ওয়া আহসানু লিল ফারজ, এটা লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল কারণও বলে দিলেন, হে যুব সমাজ, তাড়াতাড়ি বিবাহ করে নিবা, কারণ এটা তোমার দৃষ্টিকে নত রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, আর যদি তোমার বিবাহ করার সামর্থ্য না থাকে, তোমার যৌন চাহিদা আছে কিন্তু তোমার অর্থের সক্ষমতা নাই, অথবা অন্য কোনো কারণে তুমি পারছো না, তাহলে তুমি রোজা রাখো, রোজা রাখবা, কারণ এটা তোমার যৌনতাকে প্রশমন করবে। তাহলে রাসূল বলেন তাড়াতাড়ি বিবাহ কর, আর আমরা এটাকে দীর্ঘায়িত করে ফেলেছি। এজন্য আজকের এই জুমার মিম্বার থেকে আমরা মুসলমানদের দাবি হলো এই বিবাহের যে বয়স নির্ধারিত রয়েছে এটাকে অতি সত্বর পরিবর্তন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটাকে পরিবর্তন করতে হবে এই দেশের যুবকদের চরিত্রকে রক্ষার জন্য, এই দেশের সামাজিকতা রক্ষার জন্য, এই দেশের সমৃদ্ধি সব কিছু রক্ষার জন্য এই বিবাহের যে নিয়ম রয়েছে এটা অতি সত্বর পরিবর্তন করে বিবাহকে সহজ করে দিতে। অদুস্তাহবাব, এই জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে এই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতেছে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করতেছেন না। তবে হ্যাঁ, কেউ যদি এই অন্যায় অপরাধ করে ফেলে আল্লাহ তাআলা তাওবা কবুল করেন, আল্লাহ তাওবা কবুলকারী। আল্লাহু আকবার। একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, দেখতেছেন একটা যুবক হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্নার কারণ জিজ্ঞেস করলেন, কিন্তু যুবক বলতে পারে না। যুবকের কান্না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত হৃদয়ের মানুষ তিনিও কান্না করে দিলেন। যুবককে নিয়ে পয়গম্বরের দরবারে আসলেন, দেখলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। জিজ্ঞেস করলেন, মা ইবকিকা ইয়া ওমর, হে ওমর, তোমার মতো শক্ত দিলওয়ালা মানুষ তুমি কেন কান্না করছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুবকের কান্না আমাকে কান্না করাইতেছে। রাসূল বললেন, যুবক কোথায়? যুবককে নিয়ে আসো। যুবককে পয়গম্বরের দরবারে হাজির করা হলো। পয়গম্বর দেখলেন যুবক কান্না করতেছে। রাসূল বললেন, মা ইবকিকা ইয়া শাব, হে যুবক তুমি কেন কান্না করছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিনে আমি এমন অপরাধ করেছি যে অপরাধ আমার মনে হয় পৃথিবীতে আর কেউ করে নাই। রাসূল বললেন, হে যুবক, এমন কি অপরাধ করেছ? তোমার অপরাধ কি আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিগুলোর চেয়ে বড় কিনা? যুবক বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর সমস্ত সৃষ্টিগুলোর চেয়েও বড়। রাসূল বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়েও বড় কিনা? যুবক বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের চেয়েও বড়। রাসূল বললেন, হে যুবক, তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চেয়েও বড় কিনা? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর রহমতের চেয়েও বড়।
রাসূল আশ্চর্য হয়ে বললেন, হাল কাতালতা নাফসান, তোমার গুনাহ এমন কি বড়, তুমি কাউকে হত্যা করেছো কিনা? যুবক বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো কিনা? যুবক বলল, না না ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ যুবক, বলো তাহলে তোমার গুনাহটা এমন কি অপরাধ যেটা সৃষ্টিগুলোর চেয়েও বড়, যেটা আল্লাহর আরশের চেয়েও বড়, যেটা আল্লাহর দয়ার চেয়েও বড়? তুমি কাউকে হত্যাও করো নাই, শিরকও করো নাই, তাহলে কি গুনাহ করলা? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দুশ্চরিত্রের অধিকারী যুবক, আমি একজন কাফনচোর যুবক, আমি আমার জীবিকা উপার্জন করার জন্য মদিনার মধ্যে কোনো মানুষের ইন্তেকাল হয়ে গেলে আমি রাতের বেলায় গিয়ে কবর খনন করে কবর থেকে কাফনগুলা উঠাইয়া আমি ওই কাফনগুলো বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে মদিনার মধ্যে এক আনসারী সুন্দরী রূপসী নারীর ইন্তেকাল হয়েছিল। আমি তার ইন্তেকালের পর রাতের বেলায় যখন আমি তার কাফনের কাপড়গুলা চুরি করতে গেলাম, কবর খনন করে আমি তার শরীর থেকে এক একটা করে 5টা কাফনের কাপড় যখন খুলে নিয়ে গেলাম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের কাপড় যখন খুলে নিয়ে যাইতেছি এমন সময় আমার নফস আমাকে কেমন যেন বলতেছিল, হ্যাঁ যুবক, তুই কি শুধু কাফনের কাপড় নিয়ে এখান্ত থাকবি কিনা? তুই একটু টর্চটা লাইটটা মেরে দেখ, কতই সুন্দর এই যুবতী তোর সামনে পড়ে আছে। আজকে তুই যদি তার সাথে তোর মনের ভাব পূরণ করিস তাহলে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত নারীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি যখন জিনা করে যখন চলে যাইতেছিলাম, কেমন যেন ওই মেয়েটাই যেন আমাকে ডাক দিয়া বলতেছিল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা যুবক, তুই আমাকে কি করলি? কবরস্থানের হাজারো মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে ফেললি, তুই আমাকে কি করলি? এমন অবস্থায় রেখে গেলি যে আমি কিয়ামতের মাঠে নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। যুবক থরথর করে কাঁপতে কাঁপতে যখন এই ঘটনা শুনাইল, রাসূলুল্লাহ বললেন, আসলেই তো তোমার গুনাহ অনেক বড়। এবার যুবক যখন দেখলেন রাসূল বলে ফেলেছেন আসলেই তোমার গুনাহ আল্লাহর অনেক বড়, যুবক তো সাহাবী বুঝতে পারল নবীরা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তো বদদোয়া কবুল হয়ে যাবে। এই জন্য দৌড় দিয়ে যুবক বের হয়ে গেছে। আল্লাহু আকবার। একদিন, এক সপ্তাহ, মাস পেরিয়ে 40 দিন হয়ে গেল। যুবক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহু আকবার কান্না করতেছে। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে সালাম পাঠাইলেন। রাসূল সালামের জবাব দিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 3টি প্রশ্ন আমাকে করতে বলেছেন। 1 নাম্বার, আল্লাহ পাক প্রশ্ন করতে বলেছেন এই কুল কায়নাত সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। রাসূল বললেন, এটা কি বলো জিবরিল? অবশ্য আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। জিবরিল আমিন 2 নাম্বার প্রশ্ন বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মানুষের রিজিক দাতাকে। পয়গম্বর বললেন, অবশ্যই আল্লাহ তাআলা তিনি আমারও রিজিক দিয়ে থাকেন। 3 নাম্বার প্রশ্ন জিবরিল আমিন বললেন, আল্লাহ করতে বলেছেন দুনিয়ার সমস্ত গুনাহগার মানুষদেরকে কে ক্ষমা করেন? রাসূল বললেন, অবশ্যই আল্লাহই ক্ষমা করেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একজন যুবক এসেছিল যে তার গুনাহের কথা বর্ণনা দিয়েছিল। আপনি বলেছিলেন আসলেই তার গুনাহটা অনেক বড়। ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে চিৎকার করে করে বলতেছে, আল্লাহ, আমি সবাইকে ছেড়ে তোমার কাছে যাওয়ার জন্য সবচেয়ে উঁচু পাহাড়ে চলে এসেছি, পারলে আরো উপরে আমি উঠতাম। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। যুবক কান্না করতে করতে তার চোখের সমস্ত পানি শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে এখন রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন যে আপনি আপনার সমস্ত বড় বড় সাহাবীদেরকে নিয়ে ওই যুবকের কাছে গিয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা শোনায় দিবে।
ও দুস্তাহবা, এজন্য বলা উদ্দেশ্য হলো আমরা তো গুনাহগার, গুনাহ অনেক করে ফেলেছি। এজন্য যারা এই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে অবশ্যই আল্লাহর কাছে কান্না করব, তওবা করব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তাই আসুন আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে সেগুলোর উপরে আমল করে এই সমাজ থেকে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।